আমরা জানি মানুষ মাত্রই ভুল করতে পারে। ওকে, অবশ্যই বাবা আদম ভুল করেছেন, মানুষ ভুল করবে না? হিজবুত তাওহীদের যারা আমির তাদেরও ভুল হবে, এটাই স্বাভাবিক। তাহলে কেন তাদের নিঃশর্ত আনুগত্য করতে হবে? দেখেন, আল্লাহ কিন্তু কোরআনে বলেন নাই যে ভুল হবে না। ইয়াগফিরুল লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই যে আল্লাহ জুনুব পাপ ক্ষমা করে দিবেন কার? মুমিনের। যারা জান মাল দিয়ে আল্লাহর জন্য যুদ্ধ করবে, লড়াই করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। মানুষ তো গুনাহ করবেই, স্বাভাবিক কথা। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলেছেন আপনার সামনের এবং পিছনের সমস্ত ভুলকে মাফ করে দেওয়া হলো। সেটা তো স্পেশাল ব্যাপার, ডিসিশন আল্লাহর। কিন্তু মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন, পুরো কোরআনে আছে। এখন আমিরের আনুগত্য, আমির একজন মানুষ, ওনারও ভুল হতে পারে, ওনার কোনো একটা ডিসিশন অযৌক্তিক হতে পারে। আপনার দৃষ্টিতে এই ডিসিশনটা একটা অযৌক্তিক একটা সিদ্ধান্ত হয়ে গেল, একেবারে আননেসেসারি একটা সিদ্ধান্ত হয়ে গেল আপনার দৃষ্টিতে। কিন্তু আপনি যদি কোনো আমিরের ভুল ধরতে থাকেন, ভুল ভুল ভুল, মিস্টেক, তাহলে পৃথিবীতে এমন কোনো আমির পাবেন না যাকে মানা যায়। এমন কোনো আমির পাবেন না। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ নাই তার কোনো না কোনো ভুল নাই, আছে। এখানে কথা হচ্ছে আপনাকে নিঃশর্ত আনুগত্য করতে হবে। এই জন্য লক্ষ্যটা যদি আপনি বুঝেন তাহলে এই প্রশ্নটা আপনার আসে না। লক্ষ্যটা কত বড় আপনি দেখেন। লক্ষ্য হচ্ছে সমগ্র দুনিয়াতে অল ওভার দ্য ওয়ার্ল্ড, কোনো একটা অঞ্চলে না, সমগ্র দুনিয়াতে আল্লাহ দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করা এত বড় কাজ, এবং সেটা হবে কিন্তু জিহাদের মাধ্যমে, অন্য কোনো উপায় না। মানুষের জীবন থেকে সর্বরকম অন্যায় নির্মূল করা, ব্যাপারটা খেয়াল করতে হবে। কিন্তু সমগ্র বিশ্বময় জিহাদ করে দ্বীন প্রতিষ্ঠার প্রক্রিয়া, মারাত্মক ব্যাপার। কিন্তু এই লক্ষ্য ব্যাহত হবে যদি আমিরের কোনো জায়গায় প্রশ্ন তোলা হয় যে না আপনার কথা শুনবো না, তাহলে কিন্তু কিছু দূর যাওয়ার পরে আপনারা কিন্তু বসে পড়বেন, থেমে যাবেন। আপনাদের দ্বারা লক্ষ্য হাসিল করা সম্ভব নয়। বিশ্বের সকল সামরিক বাহিনী দেখেন, আমার যদি ভুল না হয়, আমার মনে হয় চীনের বর্তমানে সেনাবাহিনী আছে প্রায় 20 লাখের কাছাকাছি, প্রায় 2 মিলিয়ন, হ্যাঁ 2 মিলিয়ন মানে 20 লাখ। ইন্ডিয়ার আছে প্রায় 14.5 লাখ, আপনার রাশিয়ার আছে প্রায় এরকম 16-17 লাখের উপরে, আমেরিকারও আছে প্রায় 18 থেকে 20-এর কাছাকাছি। আমি কয়েকটা রাষ্ট্রের কথা বললাম। তারপরে 5 লাখ, 7 লাখ, 8 লাখ এরকম আছে। কিন্তু আমাদের বাংলাদেশে বোধহয় 2 থেকে 2.5 লাখ। এক্সাক্ট ফিগার কিন্তু কোনো সেনাবাহিনী বলে না, এটা বিভিন্ন সংস্থা কাজ করে, তার তথ্যগুলো আমাদেরকে দেয়। আচ্ছা বলেন, এত বড় আর্মি, এত বড় সেনাবাহিনী আমেরিকার, আপনি জানেন না সারা বাংলাদেশে প্রায় কয়েকশো খালি গ্যারিসন আছে, মিলিটারি বেস। এক মধ্যপ্রাচ্যে আছে কয়েকটা, আপনার সেই দক্ষিণ চীন সাগর তাইওয়ানের ওইদিকে, ওখানে আছে তাদের মিলিটারি বেস সারা ওয়ার্ল্ডে। আচ্ছা বলেন তো, এই সেনাবাহিনীর কমান্ডার কয়জন? একজন না? সেনাপ্রধান কয়জন? একজন। এই আর্মির আন্ডারে একেবারে খাবার দাবার, ওষুধপত্র থেকে শুরু করে অ্যাটম বোম পর্যন্ত, মিসাইল পর্যন্ত, এই পুরো সেনাবাহিনী, এগুলো মেনটেনেন্স করা, এগুলো আবিষ্কার করা, এগুলো আবার কাজে লাগানো, পরীক্ষা নিরীক্ষা করা, আবার মোতায়েন করা। সৈন্য বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ সৈন্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি একটা দিনও বাদ নাই যে আমেরিকার সৈন্যরা কোথাও না কোথাও তারা রণাঙ্গনে লিপ্ত নাই, আছে। এই এত বড় সেনাবাহিনীকে ঐক্যের মধ্যে, শৃঙ্খলার মধ্যে কিসে আটকায় রাখছে? কিসে বলেন তো দেখি? চেইন অফ কমান্ড না সেনাবাহিনীর মধ্যে? এটা আপনার যারা এখন তো আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনী ডেপ্লয়েড আছেন, যদি কোনোদিন সময় পান কোনো আর্মি পার্সোনেলকে আপনারা জিজ্ঞাসা করেন, ভাই আপনাদের সেনাবাহিনীর মূল থিওরি কি, দেখবেন কোনো পাণ্ডিত্য বলবে না, বলবে ভাই আমাদের মূল থিওরি হচ্ছে কমান্ড অ্যান্ড অ্যাকশন। আমরা আসলে কমান্ডারের কমান্ড ছাড়া আমরা ডাইন বাম বুঝি না। আমাদেরকে সারা জীবন খালি লেফট রাইট, আমরা আসলে এর বাহিরে কিছু বুঝি না ভাই। সেনাবাহিনীর আপনি কিন্তু এই জিনিসগুলি, এই যে ডেমোক্রেসির মধ্যে চলে এগুলি, বা সিভিলিয়ানদের মধ্যে চলে, মানি না, মানবো না, আমার দাবি মানতে হবে, নইলে গদি। সেনাবাহিনীতে এগুলো চলে না, কিন্তু এগুলি চলে না। যদি এগুলো চলতো তাহলে এত বড় আর্মি তারা দুনিয়াতে কন্ট্রোল করতে পারতো না। তো ইসলামের যে লক্ষ্যটা, ব্যাপারটা বুঝতে হবে। আপনি যদি ইসলামকে সুফিবাদী তরিকার সাথে মিলান তাইলে এই কথাটা মিলবে না। আপনি যদি ইসলামকে বর্তমান রাজনীতির সাথে মিলান তাহলে কিন্তু এটা মিলবে না। আরে আমি একজন আমিরের আনুগত্য কেন করব? উনি কি আমার ঘরের কি ভাত চাল দেয় নাকি? আমি তার কথা শুনতে হবে কেন?
এটা তখন আপনার ভিতরে প্রশ্ন আসবে। নো, প্রশ্নটা তখনই আসবে না যখন আপনি দেখবেন যে আমাদের লক্ষ্যটা কি। আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বময় সংগ্রাম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এত বড় লক্ষ্য হাসিল করার জন্য অবিসম্ভাবী রূপে আপনাকে 5 দফা কর্মসূচি মানতে হবে। আর 5 দফা কর্মসূচি 3 নাম্বারটাই হচ্ছে আনুগত্য। এবং সে আনুগত্য কোনো প্রশ্ন থাকবে না, প্রশ্নহীন, শর্তহীন, দ্বিধাহীন। প্রশ্ন করলে আগে করে নেবেন, দ্বিধা থাকলে আগেই করে নেবেন যে আমার দ্বিধা আছে, আমার সমস্যা আছে, আমার সংকোচ আছে, আমি আপনার কমান্ড আসলে মানতে পারবো না, আমার মানদণ্ডে আপনি অ্যাকুরেট না, আপনি ঠিক না, আমি পারবো না। কিন্তু যখন ওনার আন্ডারে আপনি বায়াত নেবেন, যখন ওনাকে আনুগত্য করার জন্য আপনি ওনার সাথে যদি আপনি এখন বর্তমানে সেনাবাহিনী তো আছে, আপনি যদি সেনাবাহিনী ভালো না লাগে আপনি রিজাইন দেন। কেউ তো আপনাকে জোর করে আর্মিতে ভর্তি করাবে না যে রিজাইন দেন। আপনি আপনার যে জেনারেল কমান্ডিং অফিসার আছে বা আপনার কমান্ডার যিনি আছেন, হোক না তিনি ক্যাপ্টেন হোক, মেজর হোক, ওনাকে বলেন যে স্যার আমি রিজাইন দিলাম, আমি চাকরি করবো না, আমার ভালো লাগে না স্যার, আমি সেনাবাহিনীতে আমার ভয় লাগে, আর এরকম কষ্ট চাকরি আমি করবো না স্যার, আমাকে রিজাইন দেন। তখন করবে ঠিক আছে, তুমি এই পাওনা দেওয়া এটা আসো, বেতন এটা পাইবা, এই রেশন টেশন পাইবা, যাও। সেনাবাহিনী কিছু বলবে? কিন্তু যখনই আপনি এটা বলবেন যে আমি সেনাবাহিনীর ভিতর থাকতে চাই, আমাকে আর্মি পোশাক দেন, আমাকে কমান্ড দেন, আমাকে, তখন কিন্তু অবিসম্ভাবী আপনার কমান্ড মানতে হবে। এটা আমারও কথা। এটা হিজবুত তৌহিদের মধ্যে যাদের আপনাদের মানে সন্দেহ আছে, থাকতে পারে, কনফিউশন আছে, আপনারা বা আমিরের কথা মানতে পারবো না, আমিরটা আমার থেকে বেশি শিক্ষিত না বা মানে ভালো না, আমি একেবারে বিনীতভাবে বলতে চাই, আমি খাবারের আগে একটু রাগত স্বরে কিছু কথা বলছি আপনাদের জন্যই, আমি বিনীতভাবে বলতে চাই, আপনারা হিজবুত তৌহিদ থাকে আসলে পারবেন না। হিজবুত তৌহিদে থাকতে হইলে আপনাদেরকে অবিসম্ভাবী রূপে আমিরের হুকুম মানতেই হবে। কেন? আমি আবার বলছি, এত বড় লক্ষ্য হাসিল করার জন্য যদি আমিরের হুকুম মানা না হয় তাহলে লক্ষ্য হাসিল হবে না, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হবেন না, ইসলামের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হয়ে যাবে, ফলে আপনার সমস্ত কর্মকাণ্ডই ব্যর্থ। উদাহরণ দেই, এখানে বাতি জ্বালানোর জন্য, এখানে যেন আলো জ্বলে, অন্ধকার দূর হয়, এই জন্য বৈদ্যুতিক লাইন টানা হয়েছে, বিদ্যুতের খুঁটি দেওয়া হয়েছে, লাইট আনা হয়েছে, সুইচ বোর্ড লাগানো হয়েছে, অনেক টাকা খরচ করে সুইচ দিলেন, বাতি জ্বলে না। এই সমস্ত আয়োজন কি ব্যর্থ না? যেই উদ্দেশ্যে আল্লাহ দ্বীনটা এসেছে ওইটা যদি না হয়, আপনি কত বড় পিশাব হন, কত বড় পণ্ডিত হন, কতদিন নামাজ পড়ছেন, এতে আল্লাহর কাছে কিছু যায় আসে না।